নমস্কার বন্ধুরা, অর্ণাস লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সকালের খাবারের জন্য এখানে তৈরি করে নিচ্ছি গরম গরম ফুলকো লুচি। লুচি বানানোর সময় লুচিগুলো যদি এরকম ফোলে তাহলে লুচি বানাতে ইচ্ছেই করে। তো সকালে লুচিগুলো বানিয়ে নিয়েছি, আর ওদিকে আগে থেকে রান্না করে নিয়েছিলাম আলুর দম, আর এখানে কিছু আলুর চিপসও ভেজে নিচ্ছি। অন্না আলুর চিপস খেতে খুবই পছন্দ করে। এই আলুর চিপসগুলো বাড়িতেই বানানো, তো এগুলোই ভেজে নিচ্ছি। সকালে এটাই হয়ে যাবে সবার। তো অন্নাকে আমি চিপস খেতে দেবো। অন্না চিপস দেখলে খুবই খুশি হয়ে যাবে, কারণ অন্না চিপস খেতে খুবই পছন্দ করে, আর এই বাড়ির বানানো চিপসটা ও আরও পছন্দ করে। তো এখানে আমি লুচিগুলো সব একটা বোলের ভিতর বেড়ে নিয়েছি, আর ওদিকে চিপসগুলো একটা বাটিতে করে রেখেছি। তো অন্নাকে আমি এখন চিপস খেতে দেবো। দেখেন অন্না কি খুশি হয় চিপসগুলো পেলে। অর্ণাকে সকাল সকাল স্নান করিয়ে দিয়ে তারপর 11টার দিকে ভাত খেতে দিয়েছি। সকালে যেহেতু শুধু লুচি খেয়েছিল, তো ওরও ক্ষুধা পেয়ে গিয়েছিল। তো আমি ঝটপট করে ভাত রান্না করে ওর জন্য একটা ডিম আর বেগুন ভাজি করে খেতে দিয়েছি। এবার দুপুরের রান্নাগুলো করে নেব। সকালের দিকে এরকম ভাজা পোড়া খাবার দাবার অনেক দিনই খাওয়া হয় না, তো আজকে হঠাৎ মন হলো তাই করলাম। তো সকালে ভাজা পোড়া দিয়েই সকালটা পার করে দিয়েছি, কিন্তু দেখলাম অর্ণার খুব ক্ষুধা পেয়ে গিয়েছে। ও তো দুটোর বেশি লুচি খেতেই পারেনি, তাই ঝটপট করে ভাত রান্না করে অর্ণাকে খেতে দিয়ে দিলাম। তো ওদিকে আমি দুপুরে রান্নার জন্য অনেকটা গুছিয়ে রেখে এসেছি। শাকগুলো কেটে রেখে এসেছি। আজকে দুপুরের মেনুতে হবে শাক ভাজি, মসুরের ডাল আর করলা আলু ভাজি, আর হবে আলু বেগুন দিয়ে ছোটো মাছের একটা ঝাল তরকারি। তো আমি সব কিছু রেডি করে রেখে এসেছি। অর্ণার খাওয়া দাওয়া হয়ে গেলেই ঝটপট করে রান্নাটা করে নেব। রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ একদিকে অর্ণারও ঘুম পেয়ে যাচ্ছিল, আর এদিকে রান্নাটাও বসিয়ে, তো দুই দিকে সামাল দিতে গিয়ে ভিডিওটা আর করে ওঠা হয়নি। তো এই যে দুপুরে রান্নাবান্না রেডি, এখন খাওয়া দাওয়া করব, তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। আপনি আসেন আমার কোলে বসে পড়ে যাবেন। কেমন লাগছে আপনার? ছোট্ট বেবি হয়েছো? রিলস ভিডিও করো। পরে আলো না বাবা, দারুন কি দারুন কি দারুন দারুন দারুন। যাবো তো। হ্যাঁ চলো গাড়ি। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর কিছুটা সময় আমরা রেস্ট নিয়েছিলাম। তারপর বিকাল টাইমে অন্য রুমে এসে দেখি এই রুম থেকে সানসেটটা খুব সুন্দর দেখা যায়। তো এসে দেখি আকাশটা এত যে সুন্দর, অনেক দিন পর এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পেয়ে না আমাদের মনটা একেবারে খুবই সুন্দর হয়ে গিয়েছিল। তো অন্নাও খুব মজা করছিল। অন্নাকে নিয়ে এখানে বসে বসে সানসেটটা দেখছিলাম। দেখুন না প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য, না দেখলে একেবারে মনটা জুড়িয়ে যায়। খুবই ভালো লাগছিল। এরকম সুন্দর আকাশ অনেক দিনই দেখি না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আপনাদের কাছে ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার।